এই যে গ্রামে সবার সাথে কাটানোর সময় দিনগুলো শহরে আমি যখন যাই এত মিস করি। এটা আমাদের বাড়ির বড় ছেলে, আমারই ছেলে বলতে পারো। এটা কিন্তু একটা কাজ করছে, যেটা হচ্ছে কয়েল কিনতে হয় না, এগুলো দিয়ে মানে গরুকে ধোঁয়া দেওয়া হবে, ধোঁয়াল নাকি যেন বলে, যেটাই হোক। আর আমার বড় যায় যে রান্নাঘরটা লেপসে সুন্দর করে মাটি দিয়ে, তার একটু আমি ভিডিও করে নিলাম। তো একসাথে সবার সাথে কাটানো দিনগুলো অনেক মিস করি। শহরে গেলে অনেক খারাপ লাগে। তো ভাবিদের সাথে দিনগুলো কাটানোর কথা আমি ভুলতে পারি না। অনেক মজা করি, আনন্দ করি সবাই। অনেক যা থাকলে কিন্তু অনেক ভালো হয়, মানে সবাই যদি মিলেমিশে থাকতে পারে তো প্রচুর আনন্দ হয় যায় যায়। তারপর আমার ভাবি এটা কিন্তু পাটায় বেটে নিচ্ছে। গ্রামের মানুষ কিন্তু ওই যে মিক্সারে ব্লেন্ড করে না, তো এখানে পাটায় বেটে যেটা রান্না হয় মাটির চুলায় কাঠ খড়ি দিয়ে, সেই রান্নার যে কি স্বাদ, যারা খাইছে তারাই জানে, আর যারা খায়নি তারা বুঝবে না। তো শহর থেকে আমার মেয়ে যখন গ্রামে আসে তখন বলবে গ্রামের ভাত তরকারি সব কিছু মাম্মাম এত মজা, শহরে যেটা ভালো লাগে না, শহরে খেতে অত মজা হয় না। তারপরে জিরাটাও বেটে নিচ্ছিল। তারপরে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা হচ্ছে সার ওষুধ ছাড়া, সেটা খেতে অনেক মজা, যেটা আমি শহরে কিনে রান্না করি একদমই মজা হয় না খেতে। তো ভাবি কিন্তু জিরাটাও এখানে বেটে নিল, আর বাটা মশলার পাটায় বাটা মশলার তরকারি খেতে কিন্তু অনেক স্বাদ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ডুমুর, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে জগই, এটা বলে জগই। তো আমার ভাবি কাটছিল, মেজো ভাবি, তো আমি ভিডিও করছিলাম, আমিও কাটছিলাম, আমার বড় ভাবিও আসছিল। তো আমি বলছি কাটার আগে আমি একটু ভিডিও করে নিই, যেটা সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া নাই, প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে। এটা খেতেও অনেক মজা, আমি শহরে কিনে রান্না করছি অতটা মজা লাগে না। তারপর আমার বড় ভাবি রান্না করছিল আলু আর হচ্ছে করলা। তো আমি করলা দেখতে পাচ্ছিলাম না বন্ধুরা, তোমরা যদি করলা দেখতে পারো কমেন্টে জানাও যে করলা দেখতে পাইছি আপু। তো তারপরে ভাবি এটা আলু আর করলা ভেজে নিচ্ছিল। ভাবির হাতের রান্নাও কিন্তু অনেক মজা। আমার বড় দুই জায়ের হাতের রান্না কিন্তু অনেক মজা। আমি 3 নাম্বার, আমার ছোট আরেকটা আছে, আমরা মোট 4 জা। তো আমরা 4 জা যখন ঈদের মধ্যে এক জায়গায় হই অনেক মজা করি, খুব ভাল লাগে। তো যায় যায় মিল থাকলে ঈদের মধ্যে অনেক ভালো লাগে, আর মিল যদি না থাকে, কেউ কারোর সাথে কথা বলে না কিন্তু গ্রামে আসে, তাহলে কিন্তু ঈদে আনন্দ হয় না। তো তারপর আরেকটা জিনিস যেটা সার ওষুধ ছাড়া প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে, সেটা হচ্ছে গিমে শাক। এটা আমার এত পছন্দের শাক, কী বলবো। শহরে আমি কিনে খাই, মজাই লাগে, তবে গ্রামেরটার মতো মজা লাগে না। তারপরে এখানে হচ্ছে যে বেসন আর ডাল গুলে রাখছিল, এটা হচ্ছে বড়া হবে। আর এটা সিদ্ধ করছিল সেই ডুমুর, মানে জগই, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে জগই, সেটা সেদ্ধ করে নেওয়া হচ্ছিল। তারপরে এটা হচ্ছে তেলের দিয়ে ভাজি হবে। আর এখানে হচ্ছে ডালের ফোড়ন দিচ্ছিল, যেটা বাগার যেটাই হোক বলে, তো আমরা হচ্ছে ডালের ফোড়ন বলি। তো এই যে পেঁয়াজ তারপরে পাঁচফোড়ন দিয়ে ভেজে নেওয়া হচ্ছিলো, তারপরে এখানে ডাল দিয়ে দেওয়া হবে। আমার ভাবির হাতের রান্না কিন্তু অনেক মজা বন্ধুরা। এটা আমার মেজো জা, যেটা আমার ভাবির মেজো জায়ের কড়াইয়ের হচ্ছে যে তোমার একটা বালা আছে একটা বালা নাই, আর আমার বড় জায়ের সুন্নিটা মানে খুন্তিটার মাঝখানে ফুটা, এটা দেখে তোমরা বুঝতে পারবা। তো তারপরে যে ডালটা ঢেলে দেওয়া হলো। তো ভাবির হাতের ডাল রান্না কিন্তু অনেক মজা, আমার ভাবিরা কিন্তু অনেক লক্ষ্মী বউ। আর এটা আমার ছোটো জা দুধ জাল করছিল, তো সেটাও আমি ভিডিও নিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।